হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা নিয়ে চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও বলতে আজকে একটা তোমাদের সাথে আমি রেসিপি শেয়ার করবো, সেটা হলো এঁচোড়। তো দেখো, এঁচোড়টা রান্না করবো আমি আজকে নিরামিষভাবে, মাছ দিয়ে না, শুধু জাস্ট নিরামিষ একটা তরকারি করব। তো দেখো, এখানে আমি বেটে নিয়েছি লঙ্কা, জিরে, আদা আর কয়েক টুকরো রসুন আর একটু পেঁয়াজ, এই মশলাটার মধ্যে পেস্ট করা আছে। আর এখানে আছে গোটা রসুন, পেঁয়াজ কুচোনো আছে, আর ফোড়নের জন্য তেজপাতা, লঙ্কা, আর এখানে আলু টুকরো করে কাটা আছে, আর টমেটো এখানে কুচো করে আছে, রাখা আছে। তো এটা দিয়ে এখন রান্না হবে তরকারিটা। তো আজকে তরকারিটা একটু অন্যভাবে করব। আজকে তরকারিটা আমি একভাবে মাখিয়ে নিয়ে বসাবো। অন্যদিন করি হয়তো কষিয়ে করি, আজকে তো সেইভাবে করব না। আজকে দেখো একবারে মেখে নেবো সবটাই। তো এখানে আমি কাঁঠালটা দিয়ে দিলাম কড়াইয়ে, তার মধ্যে দিয়ে দেবো এখন দেখো যে কাটা যে আমার সব কিছু রেডি করা ছিল, পেঁয়াজ, রসুন, ওই সব কিছু, আলু, তো আলু, টমেটো, পেঁয়াজ কুচি, রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা, এই সব কিছু দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো এবার যে তোমার যে পেস্টটা আমার ছিল আদা জিরা লঙ্কার, সেইটা। তো পেস্টটা দেওয়ার পরে তো দেখো, তোমরা দেখতে থাকো। দেখো এখানে পেস্টটা দিয়ে দিলাম। ওই পেস্টের মধ্যে এখন দিয়ে দেবো হলুদ আর লবণ। লবণটা তো আমি দিইনি, তো এটার মধ্যেই দিলাম আমি বাটিটাতে, কারণ বাটিটা আমি ধুয়ে জলটা দেবো, কারণ বাটিটার মধ্যে অনেকটাই মশলা লেগে আছে। তো ওই জন্য ভাবলাম বাটি করেই দিই, আর বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো, তাহলে মশলাটাও নষ্ট হবে না, অনেকটাই মশলা ফেলে দিতেও গায়ে লাগে। তো দেখো বাটিটাও পরিষ্কার হয়ে গেল, আমার জল তো দিতেই হতো। তো এবারে দিয়ে দেবো তেলটা দেওয়া হয়নি, তো সবার লাস্টে তেলটা দিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে কিছুক্ষণ। তো দেখো আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভালোভাবে মাখিয়েছি, কারণ বেশ করে মাখাতে হবে, কারণ মশলাগুলো যেন ঢুকে, সব কিছু কাঁঠাল আলুর মধ্যে যেন মশলাটা সব কিছুর গায়ে যেন লাগে। তো বেশ ওই জন্যই অনেকক্ষণ ধরে এটাকে আমি ভালো করে মাখিয়ে তারপরে রান্না করতে উনুনে বসিয়েছি গ্যাসে। তো দেখো মশলাটা মাখানোর পরে আমি এখানে কিন্তু কোনো রকম প্রথমে জল দিইনি, কারণ যেমন দেখলেই তোমরা বাটি ধোয়া যে জলটা দিলাম সেই জলটা দেওয়াই ছিল। তো ওই জন্য অতটাও জল দিইনি, পরে সামান্য একটু ছলনিটা ধুয়ে একটু জল দিলাম, খুন্তি ধোয়া জল। তো দিয়ে দেখো এখানে আমি এখন দিয়ে দেবো চাপা দিয়ে কিছুক্ষণ ফোটার পরে তারপরে এটাকে চাপাটা উঠিয়ে নাড়াচাড়া করতে হবে, যাতে নিচে লেগে না যায়, কারণ মশলা দেওয়া আছে, শুধু জলটা কম, তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য হালকা জল থাকতেই আমি ঢাকাটা উঠিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে, হালকা হাতে নাড়তে হবে। দেখো অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে কাঁঠালগুলো, কারণ কাঁঠালটা খুব কচি ছিল, অতটা পুরো হয়নি, খুব বেশি যে বড় বড় বিচি হয়েছে সেরকম হয়নি। তো ওই জন্য খুব বেশি জল দিই না। দেখো সাইডে দেখো এখন তেল ছাড়তে শুরু করেছে। তো তেল যখন ছাড়তে শুরু করেছে, এখন ভালো করে এটাকে কষাতে হবে। দেখো আমি এটাকে এবার কষিয়ে নিচ্ছি ভালো করে। আর দেখো তোমরা বুঝতে পারছো সব চকচকা হয়ে গেছে, তবে এটা তেল হয়ে গেছে, এখন বোঝা যাচ্ছে তেলটা। তো এটা, আর এখানে হয়তো ক্যামেরাটা তোমরা হয়তো একটু মনে হচ্ছে নড়ছে, কারণ হ্যাঁ নড়ছে, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে রান্না করছি। বাড়িতে হিয়া নেই, হিয়া গেছে খেলতে, ওর একটা ঠাম্মির বাড়িতে একটা বুনু আছে, ওখানে খেলতে গেল, স্কুল বন্ধ, সামার ভ্যাকেশন। তো ওই জন্য আমি ভাবলাম আমি করি, আর রিং স্ট্যান্ডে লাগালাম, তো দেখি স্ট্যান্ডটা মোবাইলটা লাগানোর পরে নিচু হয়ে যাচ্ছে, মানে ঠিকঠাক মতো কড়াইটা আসছিল না। তো সেই জন্য আমি ভাবলাম এক হাতে ধরি, এক হাতে করি, দেখা যাক কতটা করতে পারি, তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারি। তো দেখলাম যে না, একটু অসুবিধা হচ্ছিলো, কারণ কড়াইটা একটু সারাশি দিয়ে না ধরলে অসুবিধা হয়। তো যাই হোক, সেইভাবেই আমি তবুও করলাম। তো দেখো কষানো কমপ্লিট, এবারে দিয়ে দিলাম জল। তো এবারে কিছুক্ষণ এটা ফুটবে, ভালো করে বেশ ফুটাতে হবে। ফুটানোর পরে আমি গরম মশলা বেটে রেখেছি রেডি করে, দারচিনি, এলাচ, কারণ প্রথমে তো আমি কোনো গরম মশলা দিইনি। তো সব কিছু দিয়ে এবার গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেবো যখন ফুটবে। তো দেখো এবারে তরকারিটা ফুটে যাবে, তো এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলে তরকারিটা রেডি। দেখো তেল ছেড়ে গেছে, তরকারি শুকিয়েও গেছে, এবারে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে। আর তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো। আর আজকের মতো এখানে টাটা, দেখা হবে একটু পরে ভিডিওতে। সবাইকে টাটা।